জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে। আপনাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই বিষয়ে তো প্রত্যেকেই জানেন। তিনটা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। খ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায়, কত পৃষ্ঠা লিখলে ফুল মার্কস পাওয়া যায়, এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে তাই আমি খ বিভাগ, ক বিভাগ এবং গ বিভাগের উত্তর লেখার কৌশল শিখিয়ে দেব এবং সেভাবে আপনি যদি লেখেন তাহলে ফুল মার্কস পাবেন। তো চলুন কিভাবে লিখতে হয়, শুধু একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন প্রথমে ক বিভাগের উত্তর কিভাবে লিখতে হয় সেই বিষয়ে জেনে আসা যাক। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে এবং একটা প্রশ্নের পূর্ণমান থাকে 1 নম্বর, মানে একটার সঠিক উত্তর দিতে পারলে আপনি 1 নম্বর পাবেন। এজন্য আপনাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে 1 লাইনের মধ্যে লেখার চেষ্টা করতে হবে। এখন কিছু প্রশ্নের উত্তর আবার 1 লাইনের অধিক হয়ে থাকে, যতটুকু হবে আপনি চেষ্টা করবেন অতি সংক্ষিপ্ত আকারে লেখার, মানে 1 মার্কের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেকটা লিখতে হবে এমন না। আশা করি বুঝতে পেরেছেন। সো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। সো আপনি 1 লাইনের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবারে খ বিভাগের প্রশ্ন কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আলোচনা করছি। খ বিভাগে মোট 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি 4 মার্ক পাবেন। এখন 4 মার্কের উত্তর দেওয়ার জন্য কিভাবে লিখতে হয়, খ বিভাগের এখানে একটা নমুনা উত্তর আমি রেখেছি। এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা বাংলা জাতীয় ভাষার একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো। সো এই প্রশ্নের উত্তরটা আমি প্রথমে ভূমিকা দিয়ে শুরু করেছি। আপনি চাইলে ভূমিকা দিয়ে শুরু করতে পারেন। ভূমিকা দিয়ে শুরু করে এই যে প্রথম একটা পয়েন্ট কিন্তু আমি দিয়েছি, এইটা ভূমিকাটা আমি একটু বড় করে রেখেছি। ভূমিকাটা একটু বড় করে, এতটা বড় করে রাখার কোনো দরকার নাই, একটু পর আমি বুঝিয়ে দিব যে কতটুকু ভূমিকা, কত লাইন লিখতে হবে, লিখলে সব থেকে বেশি বেটার হয়। তবে আমি এই প্রশ্নটা, ভূমিকাটা একটু বড় করে দিয়েছি কারণ এই প্রশ্নটা এইরকম। ভূমিকার পরে ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যার ক্ষেত্রে ব্যাখ্যাটা একটু ছোট করে দিয়েছি, কারণটা হচ্ছে ভূমিকাটা একটু বড় করে দিয়েছি এবং উপসংহারটা একটু বড় করেছি, যার জন্য ব্যাখ্যাটা একটু ছোট করে দিয়েছি। তবে আপনি এমন করবেন না, আপনি ব্যাখ্যাটা একটু বড় করে লিখবেন, ভূমিকা লিখবেন একটা নির্দিষ্ট পরিমাণ, আপনার লাইন লিখতে হবে, উপসংহারও কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণ লিখতে হবে। সো আপনি যদি এইভাবে পয়েন্ট করে লেখেন তাহলে কিন্তু আপনি মার্কস, ফুল মার্কসই পাবেন। যেমন ভূমিকা লিখলে আপনি 1 মার্ক পাবেন, ব্যাখ্যার মধ্যে আপনি 2 মার্ক পাবেন, ভালো করে ব্যাখ্যা দিতে পারলে 2 মার্ক পাবেন, এদিকে উপসংহার এখানে আপনি 1 মার্ক পাবেন। সো এই যে টোটাল আপনার 3টা পয়েন্ট লিখলে আপনি কিন্তু 4 মার্ক ফুল পাচ্ছেন খ বিভাগে। ব্যাখ্যা, অনেকেই বলতে পারেন যে ভাইয়া ব্যাখ্যা, আমি যদি ব্যাখ্যাটা না লিখে যদি অন্য কিছু একটা পয়েন্ট লিখি তাহলে কি হবে? আমার যতটুকু মনে হয় যে ব্যাখ্যা লেখাটা গুরুত্বপূর্ণ খ বিভাগে, তাহলে ভালো হয়। মানে ব্যাখ্যা লিখে আপনি ব্যাখ্যাটা দিয়ে দিবেন, মূল প্রসঙ্গ কী সেই বিষয়টা লিখবেন। এবার আমি আলোচনা করব যে কত পৃষ্ঠা লিখতে হবে এবং ভূমিকার মধ্যে আপনি কয় লাইন লিখবেন, ব্যাখ্যার মধ্যে কতটুকু লিখবেন, উপসংহারের মধ্যে কতটুকু লিখবেন। এখানে স্পেশাল টিপস দেওয়া আছে আপনাদেরকে। আপনি কত পৃষ্ঠা লিখবেন, প্রথমত 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা লিখলেই কিন্তু যথেষ্ট হয়ে যায়। মানে 1 পৃষ্ঠা লিখলে ছোট হয়ে যায়, 1.5 পৃষ্ঠা লিখলে সব থেকে বেশি বেটার হয়। 1.5 থেকে 2 পৃষ্ঠা লেখার সবথেকে বেশি ভালো হয়। খুব বেশি বড় করার দরকার নেই, কারণ ছোট করতে হবে না, আবার বড়ও করতে হবে না। বড় করলে আপনার মার্কসটা তো 4 মার্কের জায়গায় আপনার বেশি দিবে না, তাই না? সো যতটুকু লেখার দরকার, ওই যে 1.5 থেকে 2 পৃষ্ঠা, এখানে একটু লিখতে আমি ভুল করেছি, 1.5 থেকে 2 পৃষ্ঠা যদি আপনি লিখে ফেলেন তাহলে কিন্তু আপনি 4 মার্ক এনশিওর করে ফেলবেন। এখন কিভাবে লিখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। ভূমিকা অংশে 2 থেকে 3 লাইন দেওয়াটা বেটার। যদি কেউ আরেকটু বেশি দিতে চান সেক্ষেত্রে 4 লাইন দিতে পারেন, 4 লাইন বা 5 লাইন দিতে পারেন। 5 লাইন দেওয়ার দরকার নেই, 4 লাইন অর্থাৎ 3 থেকে 4 লাইন দেওয়াটা বেটার। তবে অনেক সময় 2 থেকে 3 লাইন দেওয়াটাও উচিত বলে মনে হয়। এদিকে মূল ব্যাখ্যা যেটা, সেখানে কিন্তু আপনাকে 5 থেকে 7 লাইন লিখতে হবে। 5 থেকে 7 লাইন লিখলে মূল ব্যাখ্যাটা আপনি ভালোভাবে করতে পারবেন। এক্ষেত্রে আপনি ওইখানে কিন্তু 2 মার্ক পাবেন। উপসংহারে 2 থেকে 3 লাইন, মানে ভূমিকার মধ্যে 2 থেকে 3 লাইন, উপসংহারের মধ্যেও 2 থেকে 3 লাইন। আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, অপ্রয়োজনীয় বেশি লিখলে নাম্বার কিন্তু বাড়বে না। মানে অপ্রয়োজনীয়ভাবে আপনি 2 পৃষ্ঠার বেশি লিখলেন তাহলে কিন্তু আপনি নাম্বারটা পাবেন না, কারণ 4 মার্কের জায়গায় আপনার 5 মার্ক বা 6 মার্ক দিবে না।
সাজানো, পরিষ্কার ও পয়েন্ট অনুযায়ী লিখলে বেশি নাম্বার পাওয়া যায়। সাজানো হতে হবে, পরিষ্কার হতে হবে হাতের লেখা, এবং পয়েন্ট আকারে লিখবেন, এবং হাতের লেখা পরিষ্কার রাখতে হবে, রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভালো মার্কস পাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কতটুকু লিখতে হবে। এখানে বলা হয়েছে যে 2 থেকে 3 লাইন, আমি যতটুকু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় 3 থেকে 4 লাইন লেখাটা বেটার ভূমিকা অংশে। উপসংহার অংশে 2 থেকে 3 লাইন লেখাটা মোটামুটি ঠিক আছে। মূল ব্যাখ্যার ক্ষেত্রে 5 থেকে 7 লাইন, অনেক সময় অনেকে 8 লাইন 9 লাইনও লিখে থাকে। এটা ব্যাখ্যা অনুযায়ী, মানে প্রশ্নের ধরন অনুযায়ী, প্রশ্নটা কেমন সেই অনুযায়ী যদি আপনার ব্যাখ্যা করতে একটু বেশি লিখতে হয় তাহলে লিখবেন। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে ব্যাপার। খ বিভাগের প্রশ্ন কিন্তু এইভাবেই লিখতে হবে। এবার আমি গ বিভাগে চলে যাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ এই গ বিভাগটা। গ বিভাগে যত ভালো লিখবেন তত ভালো মার্কস আপনি পাবেন, কারণ গ বিভাগে 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার 50 মার্ক আপনি পাবেন। এই যে আপনি গ বিভাগের প্রশ্ন যদি দেখেন তাহলে দেখবেন যে 50টা মার্ক, একটা প্রশ্নের পূর্ণমান 10 নম্বর, 5টা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে। তাহলে এখানেও কিন্তু আপনাকে ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ভূমিকা অংশে এখানে আমি কয় লাইন লিখেছি? 1 2 3 4 লাইন লিখেছি। আচ্ছা, কত লাইন লিখতে হবে একটু পর আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নেন যে কীভাবে লিখতে হবে। ভূমিকা দিতে হবে। এখানে যে প্রশ্নটা রাখা হয়েছে সেটি হচ্ছে সনেট কি? সনেট হিসাবে সোনালী কবির 5-এর কবিতার সার্থকতা মূল্যায়ন করো। এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া হয়েছে। ভূমিকা অংশে কিছুটা ধারণা দেওয়া হয়েছে যে আসলে মূল প্রসঙ্গ কী, সেভাবে শুরু করা হয়েছে। তারপর সোনালী কবির 5 কবিতার সনেট হিসাবে সার্থকতার মূল্যায়ন করা হয়েছে, যেখানে গঠনগত দিক, তারপর ভাববিন্যাস, ছন্দ ও অন্তমিল, তারপর ভাষা, চিত্রকলা ও প্রতীক, বিভিন্ন গাইডে কিন্তু বিভিন্নভাবে বা অন্যরকমভাবে পয়েন্ট দেওয়া থাকতে পারে। ওই রকমভাবে আপনাকে পয়েন্ট দিয়ে লিখতে হবে। মূল প্রসঙ্গ হচ্ছে পয়েন্ট দিয়ে আপনাকে লিখতে হবে। তারপর ভাব গভীরতা ও দার্শনিকতা, মৌলিকতা ও স্বকীয়তা। তো এখানে টোটাল পয়েন্ট দেওয়া হয়েছে 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট কিন্তু দেওয়া হয়েছে। আর এই 6টা পয়েন্টের মধ্যে অনায়াসেই 6 থেকে 7 মার্ক এমনি আসে। সো এভাবে কিন্তু লিখতে হবে, এবং সর্বশেষ দিতে হবে উপসংহার। উপসংহার দিলে আপনি 1 মার্ক পাবেন। তারপর আপনি ভূমিকা দিলে কিন্তু সেখানেও 1 মার্ক পাবেন। তাহলে 2 মার্ক আপনি কেন মিস করবেন উপসংহার বা ভূমিকা বাদ দিয়ে? সো এভাবে পয়েন্ট আকারে লিখবেন। এবার চলুন দেখে নেওয়া যাক যে গ বিভাগে কত পৃষ্ঠা লিখতে হবে। 3 থেকে 4 পৃষ্ঠা লিখলে সব থেকে বেশি ভালো হয়। 4 পৃষ্ঠা প্লাসে যদি লিখতে পারেন তাহলে সেক্ষেত্রে ইমপ্রেশন বাড়ে, মানে যিনি খাতা দেখবেন তিনি কিন্তু বুঝতে পারবেন যে না, আপনি অনেক ডিটেলে লিখেছেন, যার জন্য ইমপ্রেশনটা বাড়বে। তো কিভাবে লিখতে হবে? ভূমিকা অংশে কত লাইন লিখবেন? 5 থেকে 6 লাইন আপনার ভূমিকা অংশে লিখতেই হবে। তা না হলে কিন্তু ভূমিকা অংশে আপনি 1 মার্ক বা 2 মার্ক পাবেন না, কোনোভাবেই পাবেন না। সো ভূমিকা অংশে কী কী লিখতে হবে? সংজ্ঞা দিতে হবে বা পটভূমি থাকতে হবে, মানে আপনি যে বিষয় লিখছেন সেই বিষয়ের সংজ্ঞা এবং আপনার ওই বিষয়ে কিছুটা পটভূমি ওইখানে থাকতে হবে। এরপর মূল আলোচনা। মূল আলোচনার ক্ষেত্রে আপনি 4 থেকে 5টি অনুচ্ছেদ বা পয়েন্ট আপনাকে লিখতে হবে 4 থেকে 5টি। ওই যে আমি এখানে কিন্তু 6টা পয়েন্ট ব্যবহার করেছি। সো আপনি কিন্তু চাইলে 6টা পয়েন্ট ব্যবহার করতে পারেন, এবং প্রতিটা পয়েন্টে 6 থেকে 8 লাইন লিখতে হবে আপনাকে। 6 থেকে 8 লাইন না লিখলে আপনি ফুল মার্কস কখনোই পাবেন না। সেক্ষেত্রে উদাহরণ বা ব্যাখ্যা দিলে একটু নম্বরটা বাড়তি আসবে। যদি আপনি উদাহরণ বা একটু ব্যাখ্যাটা ভালো করে করেন তাহলে নাম্বারটা ভালো আসবে। সর্বশেষ হচ্ছে উপসংহার। উপসংহারে 4 থেকে 5 লাইন লিখলে এনাফ, যেখানে সংক্ষেপে মূল ঘটনাটা কী, ঘটনা প্রবাহ কী সেই বিষয়ে লিখবেন এবং নিজের মতামত আপনি পেশন করবেন। সো এই হচ্ছে উপসংহারের নিয়ম। এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, শুধু বড় করে লিখলেই কিন্তু নাম্বার বেশি পাওয়া যায় না। তাছাড়া পয়েন্ট আকারে লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, এটা তো প্রত্যেকেই আপনারা জানেন। হাতের লেখাটা অবশ্যই পরিষ্কার করে লিখবেন। আর আমি আরেকটা বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে আপনি যখন লিখবেন প্রত্যেকটা পয়েন্টের নিচের দিকে এইভাবে আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করলে লেখার সৌন্দর্য বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনি বিভিন্ন কালার কলম ব্যবহার করতে পারেন। অনেক সময় ব্লু কালারের কলম অনেক সময় অনেকে ব্যবহার করে, অনেকে গ্রিন কালারের কলম ব্যবহার করে। তবে জেল পেন ব্যবহার করা যাবে না। জেল পেন ব্যবহার করলে আপনার খাতাটা নষ্ট হয়ে যাবে। তারপর মৌলিকতা বা স্বকীয়তা, এইভাবে আর কি পয়েন্ট আকারে যখন আপনি দিবেন প্রত্যেকটা পয়েন্টের নিচে এইভাবে কিন্তু আপনি আন্ডারলাইন করবেন, তাহলে ভালো মার্কস আপনি অবশ্যই পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ বিভাগে কত পৃষ্ঠা লিখতে হবে,
কিভাবে লিখতে হবে, ভূমিকা অংশে কয় লাইন লিখতে হবে, কয় লাইন লিখলে বেশি ভালো হয়। অনেকে বলতে পারেন ভাইয়া ভূমিকা অংশে 5 থেকে 6 লাইন লিখলে ছোট হয়ে যায় না? অনেকের হাতের লেখাটা একটু বড়, যাদের একটু বড় তারা একটু বেশি করে লিখবেন, মানে আপনার অনুযায়ী আপনি লিখবেন। ভূমিকাটা ছোট করে লেখার কোনো দরকার নেই, 5 থেকে 6 লাইন মিনিমাম থাকতে হবে। চাইলে আপনি 6 থেকে 7 লাইন বা 8 লাইন পর্যন্ত অনেকে লিখে আপনিও লিখতে পারেন। এদিকে মূল আলোচনার ক্ষেত্রে 4 থেকে 5টা অনুচ্ছেদ মিনিমাম দিতেই হবে। এর থেকে বেশি দেওয়াটা বেটার, মানে 6 থেকে 7টা দেওয়া এটা আরও বেশি বেটার হয়। তাহলে কিন্তু একটা আপনার কোটেশানে যদি বা পয়েন্টে একটা মার্ক করে দেওয়া হয় তাও কিন্তু আপনার ভালো মার্কস আসবে। ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কোটেশান বা ওই যে পয়েন্ট আকারে লিখতে হবে। উপসংহারের ক্ষেত্রে তো বললামই। সো এই হচ্ছে লেখার নিয়মকানুন। আশা করি সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে লিখতে হবে। প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এইভাবে আপনি লিখবেন। এখন কিছু কিছু জায়গায় যেমন কিছু অঙ্ক রয়েছে পদার্থবিজ্ঞান বা অন্যান্য ক্ষেত্রে, সেগুলোতে কিন্তু আবার এইভাবে লেখার দরকার নাই, অঙ্কগুলো আলাদা হয়ে থাকে, আপনারা তো জানেনই। তবে বেশিরভাগ সাবজেক্ট যাদের আছে যেগুলো একটু তত্ত্বীয় পরীক্ষা টাইপের হয় বা যেগুলো একটু রাইটিং বেশি করে করতে হয়, সেখানে কিন্তু এরকম ভূমিকা বা পয়েন্ট আকারে এভাবে লিখতে হবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আপনাদের সবগুলো বিষয় নিয়ে আলোচনা। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় সেই বিষয়ে কিছুটা ধারণা পেয়েছেন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে যে কিভাবে ভালো মার্কস পাওয়া যায়। প্রথমে আপনি ক বিভাগ লিখবেন। ক বিভাগ লেখার পরে খ বিভাগ লেখার দরকার নেই, আগে চলে যাবেন হচ্ছে গ বিভাগ লিখতে। গ বিভাগে যেহেতু মার্কস বেশি সেহেতু আপনার গ বিভাগটা আগে লিখবেন। গ বিভাগ আগে লিখলে হবে কি, আপনি ভালো করে লিখতে পারবেন, হাতের লেখা পরিষ্কার করে লিখতে পারবেন, সাজানো গোছানো আকারে থাকবে। আর আপনি পরবর্তীতে সময় পাবেন না, লেখাটাও কিন্তু আপনি ভালো করে লিখতে পারবেন না তখন। এজন্য গ বিভাগটা আগে কমপ্লিট করবেন। যদি আপনার খ বিভাগের প্রশ্নগুলো অধিক কমন আসে তাহলে খ বিভাগ লিখতে পারেন, এটা আপনার ক্ষেত্রে আপনার প্রযোজ্য অনুযায়ী বা আপনার সুবিধা অনুযায়ী। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।